মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি আর বেচাল কিছু দেখেছি না, এরপর কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। অবশ্য আমি চাইলে আগেই পুলিশকে জানিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দয়া করেছি। তো কি বলুন তো, আমার দয়া দেখানোর তো একটা সীমা আছে, তাই না? তুমি জানো কত মিস করেছি তোমাকে। বসো বসো। মা মা এখন একটু ভালো লাগছে তো? মা মা তুমি এখানেই বসো, উপরে যাওয়ার একদম দরকার নেই, এখানে বসো। দাদা আমরা বেশি কথা বলবো না, মা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি কিন্তু। ও মা, আপনি এসে গেছেন। কেমন আছেন মা? একটু হাওয়া করে দে। হাওয়া। হ্যাঁ ও নাচবো। আরে কি হয়েছে বলতো? বাড়ি শুদ্ধ সবাই এত খোঁজ খবর নিচ্ছে কেন? হ্যাঁ রে নাচবো, আমি কি খুব তাড়াতাড়ি পটল তুলবো? না মানে এই বাড়িতে তো জ্যান্ত মানুষের কোনো খাতির হয় না। ও মা তা কেন মা, আসলে আপনার যা অসুখ হয়েছে। কাকিমণি, আপনার মনে সুখ নেই জানেন তো, তাই আপনি সব জায়গায় অসুখ দেখে বেড়াচ্ছেন। ঠাম্মি তো একদম চাঙ্গা আছে কাকিমণি। হ্যাঁ আছি তো একদম। আর বাবা হয়েছেটা কি, ওইতে সামান্য একটু গ্যাস অম্বল, আর তার থেকে চোখে আমি একটু অন্ধকার দেখেছি। ওষুধ তো চোখে পকে গেছে। হ্যাঁ এই যে শোনো, শক্ত হার্টের ব্যায়াম যখন আমি আপনার সারিয়ে ফেলেছি, তখন ওইটুকুতে মরছি না। বালাই ষাট, আপনি মরবেন কেন? মরবে তো আপনার শত্রুরা। কে সুন্দরবনের ছেলেটা? হ্যাঁ ওই দেখ আমার মতো কথা কয়। হ্যাঁ আমার বলছে বালাই ষাট। বলছি তার কারণ আমার বাড়িতেও না ঠিক আপনার মতন একজন ঠাম্মি আছে, তার সাথেও আমি ঠিক এইভাবে কথা বলি। স্যার এটার মধ্যে সমস্ত কেস ডিটেলসগুলো আছে, ঠিক আছে? একটু স্টাডি করে নেবেন। হ্যাঁ রে দাদু ভাই, তোর বন্ধু বুঝি? উনি একজন খুব বড় ডাক্তার, ওনার নাম অপূর্ব সিনহা। ঠাম্মি, শুধু ডাক্তার বললে তো ওনার পরিচয়টা মানে শেষ হয়ে গেল না, তাই না? ঠাম্মি উনি হচ্ছেন উনি উনি যাকে আমরা তনুশ্রীদের জন্য পছন্দ করেছি। তোমার কেমন লাগলো ঠাম্মি? পছন্দ হয়েছে ওনাকে? বাস নোংরামো শুরু তো, নোংরামো শুরু। তোমার কোনো লজ্জা নেই না? যা মুখে আসে তাই বলতে থাকো। আরে এসব করবে বলেই তো বাড়িতে থেকে গেল। তনুশ্রীকে দেখ, আবার নতুন করে মাথায় সিঁদুর করবে বলে কিরকম আই পুরো সেজে বসে রয়েছে। আপনি এটা কি বললেন? আমি কি ইচ্ছে করে আইবুড়ো সাজছি? আমার এই অবস্থার জন্য আপনারা দায়ী নয়? দিদি ভাই, দিদি ভাই তুই যা করেছিস বেশ করেছিস, তবে হ্যাঁ তোর এই সিঁদুর শাখা না দেখে প্রথম দিকটা আমার বুকের ভেতরটা কেমন ধক করে উঠেছিল। তবে এটা করতেও তো সাহস লাগে দিদি। ওরে তুই তো খুব সৎ। হ্যাঁ বাদ দে দেখি, বাদ দে। তোর মন থেকে তো সমস্ত জায়গা থেকে বাদ দিয়েছিস, বেশ করেছিস। ব্যথা দেখ না কেমন ব্যথা লেগেছে বলে চুপ করে রয়েছে। আর শোন না, এইগুলো হলো ওর রগের কথা, গায়ে মাখিস না তো। না ঠাম্মি, আমার সত্যি কিছু চাই না গো। আমি একা জীবনটা কাটিয়ে নিতে পারবো ঠাম্মি, আমার কাউকে লাগবে না। তোমরা তো আছো আমার সাথে। দিদি ভাই, আমি হলাম পুরনো যুগের মানুষ রে, তাই আমার ধ্যান ধারণাগুলো একটু আলাদা। এই নতুন যুগের সঙ্গে চলতে চলতে উঠতে বসতে এতটুকু হলো আমি শিখেছি যে সব থেকে বড় হলো ভালোবাসা। ওই কুলাঙ্গারটাকে বাদ দিয়ে নতুন জীবন শুরু কর দিদি। ছেলেটা খুব ভালো রে, আমার খুব পছন্দ হয়েছে। এই কথাটাই তো আমি তনুশ্রী থেকে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না ঠাম্মি, একটু ভালো করে বুঝিয়ে দাও তো। এই যে ছেলে,
এদিকে এসো তো দেখি। বলছি আমার দিদি ভাইকে তুমি ভালো রেখো, ওকে ওর মতো করে বাঁচতে দিও, কেমন? থাক না ঠাম্মি। অপূর্বদা বলছি, আপনারা তো আজকে রাত থেকে কাজ শুরু করে দেবেন তাই না? তো কাজে বসার আগে একবার তনুশ্রী দেখে নিয়ে বাইরে থেকে ঘুরে আসুন না দাদা। আমি বলছি শুনুন, একবার যদি মানে বাইরে থেকে বেরিয়ে আসেন তাহলে দেখবেন কাজেও খুব ভালো মন বসবে। জান না দাদা, জান না। সেটা মন্দ নয়। ইনফ্যাক্ট আমি আগেও বলেছিলাম যে বাড়িতে কথা বলতে যদি কোনো অসুবিধা হয় আমরা বাইরে যেতেই পারি। কি তনুশ্রী দেব, যাবেন? এই তুমি থামো। অনেকক্ষণ ধরে চুপ করে আছে বলে ভেবে নিও না আমি সবকিছু সহ্য করে নেবো। হ্যাঁ, একদম সহ্য করবি না। বাইরের থেকে ছেলে ডেকে এনে যা নয় তাই আদিক্ষেতা করে যাচ্ছে। আরে তোর বাবা বোকা, কিচ্ছু বোঝে না, তাহলে আমরা এই সমস্ত অসভ্যতা সহ্য করে যাবো? এই চৈতি, এক মিনিট। তুমি আগেও অনেকবার বলেছো, আজকেও বলছো, বোকা মানে কি? হ্যাঁ, ভাগ্যিস আমি তুমি আর তোমার ছেলের মতো অতটা বুদ্ধিমান ইন্টেলিজেন্ট হয়ে উঠিনি, তাই এখন আমি মানুষ পর্যায়ে রয়েছি। বাপ, তোমার তো বলে কোনো লাভ নেই। ছোটদা, তুই চুপ করে থাকবি তো? তুই চুপ করে থাকবি? এই মেয়েটা দিনের পর দিন আমাদের লাইফ রুইন করবে আর তুই প্রশ্রয় দিবি ভিতরে ভিতরে, তাই তো? এই ছেলেটা আজকে বাড়িতে এসছে কেন? এত কিছু জানার পরে ছেলেটা বাড়িতে এসছে কেন? তুই বল। তুই ভুলে যাস না তুই কি করেছিস। একদম ভুলিনি, কিন্তু এবার বাড়ির সবাইকে মনে করাবো আমি কে। আমি এই বাড়ির ছেলে। আর তুমি কে ভাই? কে তুমি? বিনয়ের অবতার? হ্যাঁ, বাড়ির সবাইকে ইমপ্রেস করে বাড়ির বউয়ের দিকে হাত বাড়ানো। আজ তোমার কি আমার একদিন। একদম না দাদা, একদম। দাঙ্গা হাঙ্গামা করতে আমিও পারি। কোন অধিকারে আপনি তনুশ্রীর দিকে আটকাচ্ছেন? কে হয় তনুশ্রী আপনার? আমি যদি আর বেচাল কিছু দেখেছি না, এরপর কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। অবশ্য আমি চাইলে আগেই পুলিশকে জানিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দয়া করেছি। তো কি বলুন তো, আমার দয়া দেখানোরও তো একটা সীমা আছে তাই না? অপূর্বদা, আপনি তনুশ্রী দিকে নিয়ে বাইরে যান প্লিজ। যেটা করছেন সেটা জেনে বুঝে করছেন তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।